আজকের ভিডিওটা শুরু করব ফাহিম আর ফারজানার বিয়ের ভিডিওটা নিয়ে। খুব চমৎকার একটা কাপল, সেই চমৎকার কাপলটা দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। যেহেতু বিয়ের সিজন চলছে, এখন আমার পেজে শুধু বিয়ের ভিডিওই দেখবেন। আর বেশ অনেকগুলো বিয়ে খেয়েছি, সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চমৎকার মিষ্টি এই কাপলের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। তো একদম প্রথম থেকে শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে গিয়েছিলাম ফখরুল ভাইয়ের মেয়ের বিয়েতে। যেহেতু প্রতিদিনই বিয়ে চলছিল, ভিডিওগুলো দিতে দিতে দেরি হয়ে যাচ্ছে, বারবারই বলছি সব ভিডিওতে। তারপরে চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই ভিডিওটা ছিল যেদিন আমার ভাইয়ের মেহেদি উৎসব ছিল, সেই দিন। সেটাতে আর অ্যাটেন্ড করতে পারিনি, সেইটা রেখে এই বিয়েতে গিয়েছিলাম। আর চমৎকার একটা ভেন্যু ছিল। এই ভেন্যুটা দেখে আদ্রিক এত পছন্দ করেছে তার বলার বাইরে। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখবেন এবং আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ঢোকার এন্ট্রিতেই খুব সুন্দর করে ফাহিম এবং ফারজানার যে একটা রিসেপশনের ওদের একটা উইশিংয়ের কার্ড ছিল, সবাই যেন উইশ করতে পারে এবং খুব চমৎকার করে সাজানো। সেইটা আমি একটু চটজলদি ভিডিও করে নিলাম। আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম বরকে একদম ওরা বরণ করবে, সেজন্য ওরা ওয়েট করছে। তো আমরা সেইখানে না দাঁড়িয়ে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের কবির ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। দেখা করে আমরা ভিতরে চলে গেলাম। যেহেতু এখন বাচ্চারা সবাই মিলে বরের গেট ধরবে, সেখানে একটা হইচই চলবে। আর যেহেতু আজকে আমাদের সব রোমের যত পুরনো বন্ধু বান্ধব, সব বড় ভাই ভাবিদের সঙ্গে দেখা হবে। তো গিয়েই দেখি একদম ভরপুর। যেহেতু আমাদের একটু লেট হয়ে গিয়েছে, প্রতিদিনই বিয়ে খাচ্ছিলাম, আবার স্কুলও খোলা ছিল। সেই স্কুল থেকে আসার পরে রেডি হয়ে যেতে যেতে একটু খানিকটা দেরি হয়ে যায়। আর ঢোকার সঙ্গে সঙ্গে এত সুন্দর এন্ট্রি এবং এত সুন্দর করে ডেকোরেশন করে সাজানো দেখে তো খুবই ভালো লাগছিল। সঙ্গে সঙ্গে আদ্রিক, ওর বাবা, ওদেরকে একটু ভিডিও করে নিলাম, আর আমিও একটু ভিডিও করে নিলাম। যেহেতু এত সুন্দর করে চমৎকার করে গালিচা সাজানো, সেখানে কি আর না হাঁটলে হয়? আর আমি গিয়ে দেখলাম খুব সুন্দর করে টেবিলে ডেকোরেশন করে সাজানো, সেগুলো একটু একটু করে ভিডিও করে নিলাম। কারণ এইগুলো জিনিস দেখতে এত ভালো লাগে, ভিডিও না করে আর পারাই যায় না। তো আদ্রিয়াকে বসিয়ে আমি চলে গেলাম একটু স্টেজটা ভিডিও করার জন্য। এখানে বরকনে বসে খাবার টেবিলটা খুব চমৎকার করে সাজানো, দেখতে খুবই রাজকীয় একটা ভাইব দিচ্ছিল। আর বরের এন্ট্রি এবং কনের এন্ট্রিটাও কিন্তু একদম খুবই রাজকীয় ছিল। ওদের এন্ট্রিটা দেখে আমার এত ভালো লেগেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হোয়াইট অ্যান্ড একদম রেড গোলাপের মধ্যেই যে সাজানো, একদম যেন সেই রকম একটা ভাইব দিচ্ছিল, গোল্ডেন রাজকীয় একটা ভাব। তো সবাই টেবিলে বসে আছে যার যার টেবিলে, তো আমরাও বসেছিলাম। তো আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম সবাইকে। আর এত মানুষ। তো এখন এই তো দেখেন বরের ভিডিও একদম এন্ট্রি চলছে। বর কিন্তু মাশাআল্লাহ দেখতে একদম পাকিস্তানিদের মতো দেখতে। অ্যাকচুয়ালি ও কিন্তু ছোট থেকে আমরা বড় হতে দেখেছি। তো দেখতে দেখতে বাচ্চারা বড় হয়ে যায় আর ওদেরও বিয়ে খায়। এই যে সবগুলো এইখানে ওদের এক এক করে বিয়ে খেয়েছি। এখন বরের বন্ধুরা, ভাইরা সবাই এন্ট্রি নিচ্ছে। আর বর কিন্তু এখন বসে আছে বউয়ের এন্ট্রির জন্য। আর সব ভাবিদের সঙ্গে দেখাই, যে আমার নেইবারসদের সঙ্গে, পুরনো সব বান্ধবীদের সঙ্গে দেখা, গল্প বললাম না, এমন কোনো লোক নেই ওইখানে ছিল না যে আমরা সেই দিন দেখা হয়নি, আড্ডা দিইনি। তো একই দিনে দুইটা করে প্রোগ্রাম আমার জন্য খুবই হিমশিম। আমি যেন টায়ার্ড হয়ে গিয়েছিলাম রেডি হতে হতে, সাজতে সাজতে। কোনো রকম মনে হয় রেডি হয়ে বিয়েতে শুধু অ্যাটেন্ড করা। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ আদ্রিয়াকে খুবই কিউট লাগছিল। সবাই ওর জন্য দোয়া করবেন। ওর ভিডিও আর ছবি ছাড়লে ও খুবই সিক হয়ে যায়। বাসা থেকে বকা খাই, তারপরও দেই, কিছু করার নেই, ভালো লাগে। আর এখন কনের এন্ট্রি হবে, সেজন্য কনের সব ফ্রেন্ডরা, বান্ধবীরা, বোনরা এন্ট্রি নিচ্ছে। ফুল হইছে এটা আগে বলেন, নাকি আপনি অদৃশ্য হই মিস্টার ইন্ডিয়ার বিয়ের পরে ঘুরে না? মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে। তো মুইন ভাই আমাকে দেখে দুষ্টামি করছিল যে ডুমুরের ফুল হয়ে গেছি, অনেক দিন পরে দেখা, সেজন্য। আর এখন আমরা দাঁড়িয়ে আছি কনের এন্ট্রির জন্য। এই তো ফখরুল ভাই আমাদের রোমের, তো সেই আমাদের পুরনো বড় ভাই ভাবি। তো মেয়ের এন্ট্রি দেখে ভাতিজির এন্ট্রিটা ছিল খুবই সুন্দর মাশাআল্লাহ। আদ্রিয়া তো দেখে খুবই এক্সাইটেড ছিল যে স্মোকি হচ্ছে এবং বউ কনে ঢুকছে। আর বউকে দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের ভাতিজিকে এত সুন্দর লাগছিল তার বলার বাইরে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এবং ওদের প্রত্যেকটা জিনিসই এত একটা রাজকীয় ভাব ছিল, বললাম না। তো এই বিয়েটাতে গিয়ে আমরা খুবই এনজয় করেছি, প্রতিটা বিয়েতেই খুবই এনজয় করেছি। তবে ওদের এন্ট্রি এবং সব কিছুই ছিল একটু ভিন্ন ধরনের। তো আমাদের বউকে এখন ওরা নিয়ে যাচ্ছে মা বাবা।
তো বরের সঙ্গে এই সিনটা দেখতে খুবই কষ্টদায়ক। মা বাবা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে বড় করে যখন বিয়ের সময় বরের হাতে তুলে দেয়। তো এই তো দেখেন এখন ফকরুল ভাই তার মেয়েকে তুলে দিচ্ছে বরের কাছে। মাশাআল্লাহ ওদের জুটিও দেখতে খুবই ভালো লাগছিল। আর এই যে মিলন ভাই সবাই মিলে ওদেরকে ভিডিও করছে। আর মিলন ভাই কিন্তু সেই দিন প্রোগ্রামে সারাদিন ব্যাপী একদম সবার লাইভ টেলিকাস্ট করেছে প্রত্যেকটা টেবিলে টেবিলে। যেহেতু মিলন ভাইয়েরও খুব পুরনো বন্ধু এবং ভাতিজি ছোটোবেলা থেকে ওদেরকে বড় হতে দেখেছে সেই থেকেও, এবং খুবই একটা এক্সাইটেড কাজ করে আমাদের বিয়ের সময় বাচ্চাদের যখন বিয়ে হয়, ওরা যখন বড় হয়ে যায় ওদের বিয়ে দেখতে খুবই ভাল লাগে। তা এই তো দেখেন এখন কনে এবং বরের ওদের মুখ দেখা এবং প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ওদের একদম সব কিছুই ছিল অন্য রকমের একটা। ওদের এখন মালা বদল আংটি বদল ওরা পার্ট বাই পার্ট করছে। আর এত ক্যামেরা এত ফোন ছিল, তো ওইখান থেকে ভিডিও করাটা খুবই টাফ হয়ে যাচ্ছিল। তারপর আমি চেষ্টা করেছি ভিডিও করার জন্য, সুন্দর মেমোরি ধরে রাখার জন্য। তো সবাই এই নতুন দম্পতির জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা করবেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি। এবং ওদের এন্ট্রি তো দেখতেই পাচ্ছেন, আমি যে সে বলেছি, তো খুবই চমৎকার করে বাচ্চারা কিন্তু খুবই এনজয় করছিল। এবং ওদের এই এন্ট্রিগুলো করার সময় এবং ভিডিওটা করার সময় খুব সুন্দর করে প্রফেশনালভাবে করছিল। আর আমিও সেই ফাঁকে ফাঁকে একদম ভিডিওগুলো করে নিলাম যে ভাতিজির বিয়ে সুন্দর করে একটু ভিডিওটা করি। আর আমার ভিডিও সবাই খুবই পছন্দ করে, যখনই সবাই দেখে বলে যে খুবই সুন্দর হয়েছে। সেই জন্য একটা দায়িত্ববোধও থাকে সবার বিয়ের ভিডিওটা যেন সুন্দর করে করি, একটা মেমোরি থেকে যাবে এবং ওরাও যখন দেখবে সবার কাছেই ভালো লাগে। ওই যে বললাম সবার সঙ্গে দেখা হচ্ছে এক এক করে। আমাদের সেই এমন কোনো মানুষ নেই, মেয়ের পক্ষ ছেলে পক্ষ সবই যেন আমাদের পরিচিত। আমাদের বান্ধবীরা অনেকে আসছে ছেলে পক্ষ থেকে, অনেকে ভাবিরা আসছে আমাদের মেয়ের পক্ষ থেকে। সব কিছু মিলিয়েই ছিল একদম অন্যরকম একটা আনন্দ ঘন মুহূর্ত এবং সবাই যেন শুধু আড্ডা আনন্দেতেই মেতেছিল। তো এখন সবাই টেবিলে বসে আছি খানা পিনার জন্য। আর আদ্রিক বসেছে ওদের বড় ভাই ফ্রেন্ডের সঙ্গে, আমি আর আদ্রি একসঙ্গে বসেছি। আর খাওয়া দাওয়ার কথা কি বলবো, প্রত্যেকটা খাওয়া ছিল খুবই মজাদার। এই পর্যন্ত যতগুলো বিয়ে খেয়েছি একদম টু বি অনেস্ট সত্যি কথা বলতে এই খাবার ছিল একদম নাম্বার 1-এর মধ্যে আমি রাখবো। সবার খাওয়াই খুবই মজা হয়, তবে এই খাবারটা খুবই ছিল মজাদার এবং অনেক আইটেম ছিল, একদম নিউ নিউ আইটেম দেখতে এবং খেতে খুবই মজা লাগছিল। তো শোয়েব আসলো আমাদের সঙ্গে একটু ভিডিও করার জন্য। শোয়েবও ওদিকে আড্ডা দিচ্ছে, সব পুরনো বড় ভাই বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে। ফাঁকে ফাঁকে আমাদের সঙ্গে এসেও আমাদের খোঁজ খবর নিচ্ছিল। তা আমরা একটু ভিডিও করছিলাম, সেই ফাঁকে শোয়েবকেও একটু ধরে নিলাম। আর ওই যে বললাম শোয়েবের সবাই পুরনো বন্ধুবান্ধব সবাই একসঙ্গে, তো এরাও আড্ডা দিচ্ছে, আমি এদেরকে একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। কারণ যেহেতু সবাই আমার ভিডিও দেখে, পরে কারো না কারো মিস হয়ে যায়, তো সেই জন্য চেষ্টা করছিলাম সবাইকে ধরে রাখার জন্য। তো আমাদের আরেকটা রিসেন্টলি বিয়ে হচ্ছে, ওই যে ফকরুল ভাইয়ের মেয়ে, আরেকটা ফকরুল ভাই, তারও বিয়ে খাবো যেহেতু তার কাবিন খেয়েছি। তো এক এক করে এই বছর যেন সবারই বিয়ের ফুল ফুটেছে, এত বিয়ে খাচ্ছি বিয়ে মনে হয় শেষই হচ্ছে না। আলহামদুলিল্লাহ সবার একসঙ্গে বিয়ে লেগে গিয়েছে। তো এখন বর কনের আবার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, ওদের আংটি বদল হচ্ছে। সেই জন্য আবার খাওয়া দাওয়া শেষে গেলাম ওদের এই ভিডিওটা ক্লিপটা নেওয়ার জন্য। আর নতুন বউ বরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং ওরা প্রফেশনালভাবে সবগুলো ভিডিও ছবি তুলে নিচ্ছে। আর আদ্রিয়া কিন্তু এগুলো খুবই পছন্দ করে, সে কিন্তু একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে দেখছে। আমি বলছিলাম তুমি গিয়ে বসো, বলে না আমিও দেখব। ও খুবই এক্সাইটেড থাকে এবং আমাদের সঙ্গে এগুলো আমাদের কালচারের বিয়ে খেতে খেতে ও এখন এগুলো বুঝে গিয়েছে, দেখে এবং খুবই এনজয় করে যখন এগুলো ভিডিও করে বা ছবি তুলে। তো বর কনে দুষ্টামি করছিল, সেগুলো দেখতে ভালোই লাগে। বিয়ের আমেজের এগুলোই কিন্তু একটা অন্যরকম মজা। তা এখন আমাদের ভাবির সঙ্গে দেখা হয়ে গেল, কনের মেয়ে ভাবির সঙ্গে কথা বলছিলাম, হাই হ্যালো করছিলাম, ভাবিও জিজ্ঞেস করছিল। তো সবার সঙ্গে একসঙ্গে গল্প কথা। আর ওই যে বললাম উইশিংয়ের একটা বুক থাকে, আদ্রিয়া গিয়ে বউর জন্য লিখছিল। আমি বললাম তুমি কি লিখতেছো, সে বললো যে আমি লিখবো, আমার লিখতে ইচ্ছে করছে। তো এটা খুবই লাইক করে, পছন্দ করে। আর আমিও ওকে এগুলো করতে দিই যে না বাচ্চা মানুষ, ও লিখতে চায়, উইশ করতে চায়, বুঝুক। সে খুব মনোযোগ দিয়ে লিখছে। আর এই তো যে বললাম ঘুরে ফিরে সবার সঙ্গে একই বিয়ে আড্ডা, আমরা 2 দিন ধরে একসঙ্গে সবাই বিয়ে খাচ্ছি। তো আজকেও এই বিয়েতে দেখা।
আর আরজি এখানে গিয়ে এত এক্সাইটেড ছিল। এখন আমি আমার নিজের ভিডিও চেয়ে আরজি আর ভিডিও করতে খুবই পছন্দ করি, ভালো লাগে। আর আমার মেয়েও খুব শখ করে ওকে ভিডিও করে দিতে, ছবি তুলে দিতে, কিন্তু বাসা থেকে প্রচুর বকা খাই, ওর ভিডিও দিলেই ও সিক হয়ে যায়। তো এখন ওই যে আমাদের স্টার্টার পরে খাওয়া দাওয়া 1 ঘন্টার পরে আবার আমাদের রাতের ডিনার দিয়েছে এবং ডিনারগুলোও ছিল খুবই মজাদার এবং সিস্টেমটা খুবই সুন্দর ছিল যে একটা খাওয়ার পরে আধা ঘন্টার একটা ব্রেক ছিল, ঘুরে ঘুরে সবাই ছবি টবি তুলছিল, পরে আবার রাতের ডিনারের খাবার দিয়েছিল। তো বললাম না, খাবারগুলো ছিল খুবই মজাদার। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা একটা ফ্যামিলি পিকচার তুলে নিলাম। আর ওই যে বললাম শোয়েবকে বেরই করতে পারছিলাম না, আমার ভাইয়ের কাবিন মেহেদি উৎসব ছিল, ওইখান থেকে আন্টিরা সবাই ফোন দিচ্ছিল। তা আমি জাস্ট ওদের সঙ্গে গিয়ে একটু দেখা করেছি, আর শোয়েবকে বের করতে পারছিলাম না। আর শোয়েবের আর্জিকের ফ্রেন্ডদের সঙ্গেও দেখা হয়ে গেল, ওরা একসঙ্গে স্কুলে পড়েছে, তাদের সঙ্গেও দেখা হয়ে গেল, ওদের সঙ্গে ছবি টবি ভিডিও করে নিলাম। আর আমিও একটু টুকটাক ভিডিও করে নিয়েছিলাম আমার ভিডিওতে রিলে দেওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং নতুন দম্পতির জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল, এবং আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য। আল্লাহ হাফেজ।